বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আল্লাহ কোনো লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকে ছাড়তেন না, কিন্তু তিনি প্রতিশ্রুতির সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। যা নিজেদের মন চায় না, তারই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে, এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ। স্বতঃসিদ্ধ কথা যে তাদের জন্য রয়েছে আগুন, এবং তাদেরকে সর্বাগ্রে নিক্ষেপ করা হয়। আল্লাহর কসম, আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের রসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে কর্মসমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সেই তাদের অভিভাবক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আপনার প্রতি এই জন্যই গ্রন্থ নাজিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্য তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছে, এবং ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তদ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্যে থেকে গোবর, রক্ত নিঃসৃত দুগ্ধ, যা পানকারীর জন্য উপাদেয়, এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য উত্তম খাদ্য তৈরি করে থাকো। এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন, পর্বতগাহে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো। এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো, এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের মৃত্যু দান করেন। তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সী, ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা সজ্ঞান থাকে না। নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ, সর্বশক্তিমান।